কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমার কাছে একটা ডিফেন্ডার কোম্পানির চার্জার পাখা এসেছে। এই পাখাটা আমার কাছে ফ্যানের মালিক দিয়েছে। এটা আপনার চার্জারের মাধ্যমে চলে না এবং সরাসরি 220 ভোল্টের মাধ্যমে চলে। তো এখানে ডিসি মোড দেওয়া আছে। তো ডিসিতে দিলে পাখাটা অল্প একটু ঘুরে ঘুরে আবার বন্ধ হয়ে যায়। মানে আপনার যতটুকু চার্জ থাকে ততটুকুই চলে, চলার পরে মানে ব্যাটারির একদম লাস্ট প্রান্তে এসে আবার বন্ধ হয়ে যায়। তো এখন আমরা এটাকে খুলবো, দেখবো কারেন্টের মাধ্যমে কেন চলতেছে এবং ব্যাটারির মাধ্যমে কেন চলতেছে না, এবং এর ভিতরে প্রচুর ময়লা আছে। আমরা এগুলো সবকিছু পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করবো। তো চলুন আমরা এর ভিতরে খুলে দেখি কি অবস্থা। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এর পিছনের কভারটা খুলে নিয়েছি এবং এখানে মডিফাই করা হয়েছে। এখানে আপনার 12 ভোল্টের চ্যাপ্টা ব্যাটারি যেটা রয়েছে, সেই চ্যাপ্টা ব্যাটারিটা এখানে লাগানোর দরকার ছিল, যে কারণ এই ফ্যানের এই ব্যাটারি না, এটা সানকা ফ্যানের ব্যাটারি। তো যাই হোক, এখন এটা কেন চলতেছে না আমরা চলুন সার্কিটটা খুলে দেখি কি অবস্থা, এবং সার্কিট কেন আউটপুট দিচ্ছে না, এবং ভিতরে কিছু ময়লা রয়েছে। আমরা ময়লাগুলো পরিষ্কার করে সার্কিটটা তেল দিয়ে ওয়াশ করে তারপরে আমরা দেখবো, কারণ পূর্বে এটা মিস্ত্রি দিয়ে ঠিক করানো হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে সোল্ডার করা আছে এবং বিভিন্ন জায়গায় সোল্ডার করা আছে। পূর্বের যে মিস্ত্রি সোল্ডার করছে এখানে অনেক লাইনই আছে। এখানে কিছু ঘাটাঘাটি করা হয়েছে এবং সাদা তার দিয়ে জাম্পার করা হয়েছে, মডিফাই করা হয়েছে। তো এখন আমি আমার মতো কাজ করব। তো চলুন আমরা এখন এই সার্কিটটা খুলে দেখি কি অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন আমি সার্কিটের অংশ খুলে নিয়েছি এবং সার্কিটে প্রচুর পরিমাণ ময়লা রয়েছে, প্রচুর ডাস্ট, যেটা না বললেই চলে। ফ্যানটা সম্ভবত অনেকদিন ধরে বসা ছিল। তো এই পাখাটা মেরামত করতে হলে আমাকে আগে এই সার্কিটটাকে পুনরায় পরিষ্কার করতে হবে, তারপর এটাকে কি কি সমস্যা দেখতে হবে। তো চলুন আমরা এখন এই সার্কিটটি একটি ব্রাশ এর মাধ্যমে এবং থিনার অথবা ডিজেল অকটেন যেটি হোক এর মাধ্যমে আমরা এটাকে পরিষ্কার করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে ডিজেল নিয়ে নিয়েছি, ডিজেলের মাধ্যমে ব্রাশ দিয়ে এখানে সার্কিটটা পরিষ্কার করতেছি, এবং পিছনের দিক দিয়ে আমি পরিষ্কার করে নিয়েছি, সামনের দিক দিয়ে আমি তেল দিয়ে ভিজিয়ে নিয়েছি। তো এখন আমি এটা কাপড় দিয়ে পরিষ্কার করে নেব। তারপর এখান থেকে একটা ফ্যানের তার ছুটে গেছে, এই তারটাকে লাগিয়ে দেব। এবং সার্কিটের ব্যাটারি চার্জ হচ্ছে না, এটা হচ্ছে মেইন সমস্যা। তো কেন ব্যাটারি চার্জ হচ্ছে না আমরা সেটা খুঁজে বের করব। তারপর সার্কিটের যে সুইচ গুলো রয়েছে এখানেও আমি তেল দিয়ে দিয়েছি এবং এগুলোকে কিছুটা ফ্রি করে নিয়েছি। তো এখন সার্কিটের তেলগুলো মুছে এর যে সমস্যা এটা খুঁজে বের করার চেষ্টা করব পাওয়ার দিয়ে। তো প্রথমে আমি সার্কিট থেকে আপনার ব্যাটারিটি আলাদা করে নিয়েছি। তারপর এখান থেকে এসি ইনপুট ভোল্টেজটা সার্কিট পরিষ্কার করার পর এসি যে ট্রান্সফরমার ইনপুট ভোল্টেজটা রয়েছে এখানে আমি সরাসরি টেস্ট করার জন্য মাল্টিমিটারের এসি 20 ভোল্ট রেঞ্জে সিলেক্ট করে নিয়েছি, এবং মাল্টিমিটার এই ট্রান্সফরমারের আউটপুটে আমি কানেকশন তার কানেক্ট করে নিয়েছি ডিজিটাল মাল্টিমিটারের সাথে। তো এখন আমরা 220 ভোল্ট ইনপুট ভোল্টেজ দিব, দিয়ে দেখবো আমাদের এখানে এসি 8 থেকে 9 ভোল্ট আসে কিনা। তো চলুন আমরা ইনপুট ভোল্টেজ দিয়ে দেখি। তো আমি যদি এখন 220 ভোল্ট ইনপুট ভোল্টেজ দিই, তো সিরিজ লাইনে ইনপুট ভোল্টেজ দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে 7 ভোল্টের কাছাকাছি, 9 ভোল্টের কাছাকাছি চলে আসতেছে। এখন আমাদের ট্রান্সফরমারটা ভালো আছে। তো চলুন আমরা এখন সার্কিটের সাথে আবার এসি কানেকশন যেটা রয়েছে, এই যে এখানে কিন্তু আপনার লেখা রয়েছে এসি। তো এসি কানেকশনের সাথে এই যে আমাদের এসি ইনপুট, এখান থেকে লাইনটা এখানে এই ডায়োডের কাছে এসেছে, এবং এইখান থেকে কানেকশন হয়ে এই লাইনটা এই ডায়োডের এখানে এসেছে। তো এটার কিন্তু রেকটিফায়ার দুই দিকে। তো চলুন আমরা এখন দুই পাশে দুইটি এসি, এখানে একটা ট্রান্সফরমার লাইন এবং এখানে একটা ট্রান্সফরমার লাইন কানেকশন দিয়ে দিই। তো ট্রান্সফরমারের আউটপুট চেক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে ট্রান্সফরমারের যে দুইটি এসি লাইন এসেছে 8 ভোল্ট এসি, এখানে কিন্তু একটা লাইন কানেকশন করে দিয়েছি, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডায়োডের সাথে। এবং এখানে কিন্তু আরেকটা লাইন কানেকশন দিয়েছি, এখানে কিন্তু একটা এসি ইনপুটের জ্যাক রয়েছে, এটা কিন্তু এসি ইনপুট। এই এসি ইনপুটের লাইনটাই কিন্তু এখান দিয়ে ঘুরে এখানে এসেছে, এবং এখানে কিন্তু মার্ক করা আছে এসি। তো এই দুইটা এসির সাথে কিন্তু আমি দুইটি লাইন এখন কানেক্ট করে দিয়েছি। এবং আমার এই যে ফ্যানের যে কানেকশনটা এখানে দেখতে পাচ্ছেন, এই ফ্যানের কানেকশন গুলো কিন্তু লড়বড়ে ছিল, ছুটে গিয়েছিল, আমি এগুলো এখানে কানেকশন দিয়েছি। তো এখন সার্কিটে পাওয়ার দিব, কিন্তু পাওয়ার এলইডি বোঝা যাচ্ছে না। এখানে যে পাওয়ার এলইডিটা রয়েছে এই পাওয়ার এলইডিটাও আপনার এখান থেকে ভেঙে গেছে। তো এখন আমরা এই এলইডির জায়গায় চেক করে দেখবো যে কোনো ভোল্টেজ আসে কিনা, এবং সার্কিটের যে ডিসি কানেকশনটা রয়েছে, আমাদের যে ক্যাপাসিটার রয়েছে এখানে দুইটি, এই ক্যাপাসিটারের লাইনে এখন আমরা পজিটিভ এবং নেগেটিভ চেক দিব। এই যে দুইটা কানেকশন, এই একটা কানেকশন, এই একটা কানেকশন, এখান থেকে আমরা এখন ডিসি আউটপুটটা চেক দিব। তো চলুন আমরা এখন ডিসি আউটপুটটা চেক দিই। তো আমরা এখন এখানে 220 ভোল্ট ইনপুট ভোল্টেজ দিব। 220 ভোল্ট ইনপুট ভোল্টেজ দেওয়ার পরে আমরা এখন আউটপুট চেক দিব। তো এখন আমি সুইচটা দিয়ে দিচ্ছি, ইনপুট ভোল্টেজ দেওয়া আছে। তো চলুন এখন আমরা মিটারে আমাদের আউটপুটটা মেপে দেখি ক্যাপাসিটারের।
তো আমরা যদি এখানে ক্যাপাসিটার, তো ক্যাপাসিটার এই সাদা প্রান্তটা হচ্ছে নেগেটিভ। তো নেগেটিভের এই প্রান্ত থেকে আমরা যদি এখান দিয়ে ট্রাই করি, তো আমরা এটা পজিটিভ এবং এটা নেগেটিভ যদি ধরি, তো দেখেন আমাদের ক্যাপাসিটার আউটপুট দিচ্ছে 12 ভোল্ট। তার মানে আমাদের সার্কিটে পাওয়ার এসেছে। আমার ফ্যানটা ঘুরতেছে, দেখুন ফ্যানটা ঘুরছে, তো ফ্যানে কিন্তু পাওয়ার আছে। তো এখন আমাদের এখানে যে পাওয়ার এলইডিটা রয়েছে, আমাদের এই পাওয়ার এলইডিটাকে ঠিক করতে হবে। এখানে আমি একটা পাওয়ার এলইডি এখন প্রতিস্থাপন করব। তো আমি পাওয়ার এলইডির জায়গায় একটু চেক করে দেখছি। জি, এখানে 4 ভোল্ট আছে পাওয়ার এলইডির জায়গাতে। তো এখানে আমি একটা এলইডি লাগিয়ে দেব, তাহলে আমাদের কিন্তু ইন্ডিকেটরটা শো করবে। তো আমি কিন্তু ব্যাটারি থেকে সার্কিটের যে চার্জিং লাইনটা এটা খুলে নিয়েছি আপনাদেরকে আউটপুটটা দেখানোর জন্য। তো আমি এখন মিটারের প্রোবটা এখানে ধরছি এবং নেগেটিভের সাথে নেগেটিভটা ধরছি, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সার্কিট থেকে ব্যাটারি চার্জার আউটপুট 9 ভোল্টের উপর দিচ্ছে। তো এখন কিন্তু আমরা ব্যাটারির সাথে আবার এখানে সোল্ডার করে দেব। তো সোল্ডার করে দেওয়ার পরে, তো এখন ব্যাটারির মাধ্যমে আবার পাখাটা চালাবো। তো আমার পাখাটা কিন্তু চলতেছে, পাখাটা চলতেছে। তো এখন আমরা এই পাখাটা ফিটিং করে ফেলবো। চলুন আমরা এটা পুরোপুরি ফিটিং করে ফেলি, এবং এর কাজ কমপ্লিট করে ফেলেছি। এবং এর সমস্যা ছিল ডিসি সুইচ এবং ফিউজ, এই দুইটাতে আমরা কিছু কাজ করে দেওয়ার কারণে যেমন সুইচের লাইনগুলো আলাদা হয়ে গেছিল, সুইচের লাইনগুলোতে সোল্ডার করে দিয়েছি। এবং ব্যাটারি চার্জিং এর যে ফিউজের লাইনটা, সেটা আমরা জাম্পার তার দিয়ে দিয়েছি। এবং এখানে যে পাওয়ার এলইডিটা রয়েছে, এই পাওয়ার এলইডিটা ভেঙে গেছিল, আমরা এটাকে আবার পুনরায় ইউজ করেছি। তো এই ছিল এই সার্কিটের কাজ। তো চলুন আমরা সম্পূর্ণ ফ্যানটাকে ফিটিং করে ফেলি। তো পাখাটি আমি সম্পূর্ণ ফিটিং করে ফেলেছিলাম এবং এই খাঁচাগুলো খুলেছিলাম ধুয়ে পরিষ্কার করার জন্য। তো আমার পাখাটা ঠিক মতো চলতেছিল না। এখানে যে আপনার হাই এবং লো যে সুইচ রয়েছে, এই সুইচটা সমস্যা করতেছিল। তো এখন আমি আবার এটাকে খুলে নিয়েছি, তো সিদ্ধান্ত নিয়েছি আমি সুইচটা চেঞ্জ করব। তো আমি এখানে একটা সুইচ নিয়েছি, এই সুইচটা আমি এখন চেঞ্জ করে দেব। তারপর আমি এই পাখার খাঁচাগুলো ধুয়ে পরিষ্কার করে লাগিয়ে ফিটিং করে আপনাদেরকে দেখাবো। তো চলুন আমরা এই সার্কিট বোর্ডটা খুলি এবং সুইচটা চেঞ্জ করি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি সার্কিট থেকে সোল্ডার তুলে নিয়েছি। এখানে সার্কিটের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমি সোল্ডারিং পাম্পের মাধ্যমে এখান থেকে ডিসোল্ডারিং করে নিয়েছি। তো এখন পিছন থেকে সুইচটা তুলে ফেলবো। তো এই পিছন থেকে এখন সুইচটা উঠিয়ে নিচ্ছি। তো এখন পুরানো সুইচটা কিন্তু তুলে নিলাম। তো এখন আমরা আমাদের পুরাতন সুইচটা আলাদা রাখছি। তো এখন আমার যে নতুন সুইচটা আমি নিয়েছি, নতুন সুইচটা এখন লাগাই দিব। তো চলুন আমরা এখন নতুন সুইচটা এখানে বসাই দিই। তো আমি নতুন সুইচটা কিন্তু এখানে প্রতিস্থাপন করে দিয়েছি। এখানে আমার পুরাতন সুইচটা দেখতে পাচ্ছেন। তো নতুন সুইচটা এখন লাগিয়ে দেওয়ার পর, এখানে আমার যেহেতু সার্কিট ট্র্যাক করছে, তো আমি এই জায়গাগুলোতে যে চার্জে আপনার সুইচের যে পিনগুলো রয়েছে সেগুলো বাঁকা করে দিয়েছি। তো এখানে দুইটি সুইচের পিনের সাথে কিন্তু একটি করে লাইন আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এটা একটা লাইন, এটা একটা লাইন, এটা একটা লাইন। এখানে থ্রি ওয়্যার সুইচের 6টা পিন রয়েছে এবং 3টি পিন রয়েছে। 3টি লাইন রয়েছে, 6টি পিন রয়েছে। আমি প্রতিটি পিন একটার সাথে একটা বাঁকা করে দিয়ে এখানে কিন্তু আমি এখন সোল্ডার করে দিব। সোল্ডার করার পরে যে লাইনগুলো নষ্ট হয়ে গেছে সেখান থেকে আমি এখন তার টেনে জাম্পার করে দেবো। তো চলুন আমরা এখন এখানে সোল্ডার করে এটার সাথে এটাকে কানেকশন করবো, এটার সাথে এটাকে কানেকশন করবো এবং এর সাথে একে কানেকশন করে দেবো। তো আমরা এখানে জাম্পার কানেকশন গুলো করে দিই। আপনারা দেখতে পাচ্ছেন আমার সুইচ থেকে যে কানেকশন গুলো নষ্ট হয়ে গেছিল, সুইচটা বসানোর পরে আমি কিন্তু এই মাঝখানের লাইনটা এখানে নীল তারের মাধ্যমে জাম্পার করেছি এবং এখান থেকে এটার সাথে এই পিনের সাথে একটা জাম্পার করে দিয়েছি এবং এখান থেকে এই যে এই সুইচের পিন থেকে আমি এখান থেকে একটা জাম্পার করে দিয়েছি। এখন কিন্তু আমার কানেকশন গুলো আমি কানেকশন সবকিছু কমপ্লিট আছে। এখানে এখন কোনো লুজ কানেকশন থাকার কোনো সম্ভাবনা নাই। এই পিন থেকে এই নীল তার পর্যন্ত একটা লাইন ছিল, এটাকে জাম্পার করছি এবং এই পিন থেকে এটা পর্যন্ত একটা লাইন ছিল, এটাকে জাম্পার করছি এবং মাঝখান থেকে এই সুইচ থেকে একটা লাইন ছিল অন অফ, সেটাকে জাম্পার করছি। তো এখন আমরা এখন ফ্যানটাকে চালাবো এবং দেখবো আমাদের এটা কি কাজ করছে কিনা। তো চলুন আমরা চালিয়ে দেখি। তো আমি এখন সার্কিটের সুইচটা লাগাই দিয়েছি। তো এখন আমি যদি এখানে সুইচ দিই, দেখেন এখানে পাওয়ার এসেছে। তো আমি যে নতুন সুইচটা প্রতিস্থাপন করেছি, তো নতুন সুইচটাতে এখন যদি সুইচ দেই,
তো পাখাটা চলবে দেখার সুবিধার্থে আমি এখানে এখন আপাতত পাখাটা লাগিয়ে নিয়েছি। তো এখন যদি আমরা এখানে আমাদের সুইচটা দিই, তো আমাদের সুইচটা দেওয়ার সাথে সাথে যদি পাখাটা ঘুরে তাহলে বুঝতে পারবো ঠিক আছে। তো আমি সুইচটা দিচ্ছি, তো দেখেন সুইচ দেওয়ার সাথে সাথে আমার পাখাটা লো চলতেছে। এখন কিন্তু পাখাটা পুনরায় ব্যাটারির মাধ্যমে চলতেছে। এখানে কিন্তু কোনো 220 ভোল্ট কানেকশন নেই। 220 ভোল্ট কানেকশন কিন্তু আমার এখানে ছুটিয়ে রেখেছি। তো এখন কিন্তু সুইচ লাগানোর পরে পাখাটা ঠিক মতো কাজ করতেছে। তো এখন আমরা সার্কিটটাকে আবার ফিটিং করে দিব, চলুন। এবং এটা হচ্ছে অফ, এটা হচ্ছে অন। আমাদের কিন্তু এখানে আমরা যে লাইনটা সিরিজ করে এই লাইনগুলো জাম্পার করে দিয়েছি, এগুলো সবকিছু ঠিক আছে সুইচের কানেকশন দেওয়ার পরে, এবং সুইচটাও খুবই মজবুত ভাবে বসেছে। আমরা এখন সার্কিটটাকে কানেকশন দিয়ে আমাদের ব্যাটারিটাকে চার্জে দিব। ব্যাটারি চার্জ কম আছে, তো চলুন আমরা এটাকে এখন পুরোপুরি কমপ্লিট ফিটিং করে ফেলি। এখন আপনারা দেখতে পাচ্ছেন সার্কিট এখানে লাগিয়ে কমপ্লিট করে ফেলেছি এবং এখন চার্জ হচ্ছে। তো চার্জের একটা ইন্ডিকেটর বাতি আমি আলাদা মডিফাই করে লাগিয়ে দিয়েছি, এরকম একটা বাতি নিয়ে, কারণ সার্কিটের বাতিটা নষ্ট হয়ে গেছিল। তো তারপর এখানে একটা পাওয়ারের যে মানে এটা চার্জের বাতি, একটা সুইচ দিলে পাওয়ার আসবে। পাওয়ার আসার পরে দেখতে পাচ্ছেন মোটরটা ঘুরতেছে। তো এই সুইচটা কিন্তু নতুন লাগিয়ে দেওয়া হয়েছে। আর পিছন থেকে এখান থেকে জালি কভার গুলো খুলে নিয়েছি আপনার এখানে পরিষ্কার করার জন্য। প্রচুর পরিমাণ ময়লা, এই ময়লাগুলো এখন পরিষ্কার করবো এবং আমি এর খাঁচাগুলো খুলে নিয়েছি, খাঁচাগুলো পরিষ্কার করে দেবো। তো ভিতরের ময়লা টলা সবকিছু পরিষ্কার করে দেওয়ার পরে ফ্যানটা পুনরায় মেরামত করবো। তো চলুন আমরা খাঁচাগুলো পরিষ্কার করি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে খাঁচাগুলো খুলে নিয়েছি, খাঁচাগুলোতে প্রচুর পরিমাণ ময়লা আছে এখানে। তো এগুলো সবকিছু আমাদের সুন্দর করে ধুয়ে নিতে হবে, তারপর আমাদের কাজগুলো করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু কভার গুলো খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি এবং এই জালিগুলো পরিষ্কার করে নিয়েছি। তো চলুন আমরা এখন এগুলোকে ফিটিং করে দেই। তো ফিটিং করা কিন্তু খুবই সহজ, এখানে এইভাবে বসিয়ে দিলে কিন্তু হয়ে যায়। তো একটা ফ্যান বা পাখা মেরামত করার পরে আমরা যদি এই জিনিসগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে দিই, তাহলে বাতাসের পরিমাণটা বেড়ে যাবে এবং কাস্টমারও খুশি হবে। তো দেখেন এটা কিন্তু সুন্দরভাবে লাগানো হয়ে গেছে। सर मेरा थीम चैलेंज है और मेरा थीम है ब्लास्ट फ्रॉम द पास्ट एंड यही मुझे देखना है कि हमारे आर्टिस्ट তো এখন যদি আমরা আমাদের পাখাটা একটু চালিয়ে দেখি, सब्जी पूरी खाई क्या कर रहे हैं आपको कब दिखा अरे वो तो आपकी पीठ के पीछे चल रहा है क्या अरे आपकी पीठ के पीछे चल रहा है ना मुझे क्या তো চলুন আমরা এখন সামনের খাঁচাটি লাগিয়ে দিই। তো পাখাটা কিন্তু এখন সম্পূর্ণ মেরামত করা কমপ্লিট। তো আমরা কিন্তু চার্জার লাইনটা খুলে নিয়েছি। এখন যদি আমরা ডিসি মোডে সিলেক্ট করলাম এবং পাওয়ারের সুইচ দিলাম, এটা হচ্ছে হাই এবং লো। তো আমরা এখন লো অফ রেখেছি। তো এখন যদি আমরা হাইতে দিই, দেখেন আমাদের পাখাটা বন্ধ হয়ে গেছে। তো এটা হচ্ছে গিয়ে যে নীল বাতি রাখেন, এখন আমাদের পাওয়ার অফ। এখন আমরা পাওয়ারটা অন করলাম এবং হাই মোডে দিলাম। তো আমরা ধর্মটা দেখতেছেন আমার পাখাটা খুব সুন্দরভাবে কাজ করতেছে। এটা খুবই অকেজো ছিল এবং সুইচের সমস্যা ছিল, ইন্ডিকেটার লাইটগুলোর সমস্যা ছিল, পাখায় প্রচুর পরিমাণ ময়লা ছিল। তো সবগুলো ময়লা পরিষ্কার করে দিয়ে কিন্তু এখন আলহামদুলিল্লাহ এটা কমপ্লিট হয়ে গেল, এখন চলার উপযোগী হয়েছে। এবং আমি যদি এখন এটাকে চার্জে দিয়ে এই বাতিটা আমি নতুন লাগিয়ে দিয়েছি, এই যে এরকম একটা বাতি লাগিয়ে দিয়েছি। তো এই বাতিটা এখন ইন্ডিকেট শো করবে। দেখেন চার্জার বাতিটা কিন্তু আলো একটু বেশি, কারণ এটা আমি ম্যানুয়ালি তৈরি করে দিয়েছি। তো এই ছিল আজকের রিপেয়ার। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।